হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে একটি এলটেক কোম্পানি, এটা হোম থিয়েটার, পুরোনো একটা হোম থিয়েটার। তো হোম থিয়েটারটার সামনেটা ঠিক এরকম লুকিং দেখো। তো এই হোম থিয়েটারটায় মানে সেই রকমভাবে কানেকশানের পয়েন্ট হিসাবে কিছুই নেই, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে এর বোর্ডটা, আমি খুলেছি। তো যা কিছু রয়েছে এইটার মধ্যে, তো এর যে কানেক্টার পয়েন্টটা বা জ্যাকটা, সেটা কিন্তু পার্টি হারিয়ে ফেলেছে কোনো কারণে। আর সেই তো স্পিকারগুলো আর নেই, তো শুধু এই উফারটা রয়েছে। আমাকে বলেছে যে এটার মধ্যে ব্লুটুথ কানেক্ট করে দিতে। তো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটাই বুঝিয়ে দিচ্ছি এটা কী হিসাবে কি রয়েছে, ঠিক আছে? তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি কিছু কিছু জিনিসও রেডি করে রেখেছি এটা ব্লুটুথ মডিউল ইনস্টল করার জন্য। তো তোমরা এই দেখো আগে এইখানে যেটা রয়েছে বন্ধুরা, এই যে প্রথম যে কানেক্টারটা, কালকে আমি চেক করে অনেকক্ষণ ধরে দেখে তোমাদেরকে যে শিওরলি বলতে পারছি। তো দেখো, এইটা হলো উফারের ইনপুট, উফারের অডিও যেটা বেস হয়ে চলবে। এই দুটো হলো স্যাটেলাইট বা স্পিকারের ইনপুট। এটার মধ্যে একটা রয়েছে 5 ভোল্টের কাছাকাছি, যেটাতে আমরা মডিউলটা চালাবো। একটা রয়েছে গ্রাউন্ড, এইখানে রয়েছে এটা গ্রাউন্ড, ঠিক আছে বন্ধুরা, এটাও গ্রাউন্ড। আর এই দুটো যে পিন রয়েছে, এটা হলো আমাদের স্যাটেলাইটের আউটপুট রয়েছে, ঠিক আছে? তো আর এই পিনটা, সরি, এটা গ্রাউন্ড নয়, এটা আমি কালে খুঁজে দেখেছি, এটার মধ্যে কোনো কন্ট্যাক্ট আমি পাইনি, ঠিক আছে? তো আমরা সেই হিসাবেই কানেক্টটা করব ব্লুটুথ মডিউলটা। আর এইটা আমাদের পুরো কমপ্লিট ভিডিও আমি তোমাদের দেখাবো কীভাবে এটা করবো। তো তার আগে আমাকে যেটা করতে হবে, এই সকেটটিকে আমাকে এখান থেকে তুলে নিতে হবে, কেন এইটা এখানে রেখে এটার কোনো কাজ নেই। যদি জ্যাকটা থাকতো তাহলে কাজ ছিল, আদারওয়াইজ এটার কোনো কাজ নেই, ঠিক আছে? তো বন্ধুরা, এটাকে আমরা ধীরে ধীরে তোলার চেষ্টা করব। সব কিছুর পরে তোমাদেরকে পুরোটাই দেখাবো। তোমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। বন্ধুরা, সব কিছু আমি একাই করি, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা শেষ অবধি দেখো। তোমরা ভিডিও দেখো, লাইক সাবস্ক্রাইব কিছু করো না, কমেন্ট করো না, শেয়ার করো না, চলে যাও। আরও বেশি করে লাইক করো, শেয়ার করো, যাতে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। আর প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকো। আর এই সকেটগুলোর জন্য আমাকে যে লকটা রয়েছে, হচ্ছে সকেটটির লক। একটা বন্ধুরা জাম্পার ছিল, তো জাম্পারটা ওখানে সেটিং করতেই হতো, কারণ এখানে গ্রাউন্ডটার
এটা হেড গ্রাউন্ড পুরো সার্কিটটার মধ্যেই রয়েছে। তোমরা বন্ধুরা যারা এটা খুলতে পাম্পার ইউজ করতে চাও পাম্পার ইউজ করতে পারো, ঠিক আছে। আর পাম্পারটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে, ওই জন্যে আমি ডিসোল্ডারিং হুইপ দিয়ে খুলছি। চেষ্টা করব তোমাদেরকে পুরোটা ভিডিওটাই ফার্স্ট টু লাস্ট একদম ক্লিয়ার করে দেখানোর, কীভাবে কী কানেকশন করব না করব। যত হাত প্র্যাকটিস থাকবে বন্ধুরা তত দেখবে এগুলো কাজগুলো করতে অনেক সুবিধা হবে। এগুলো অনেকটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে। বন্ধুরা সকেটটি উঠে গেছে, তোমাদেরকে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করলাম যে সকেটটা কীভাবে খোলে, ঠিক আছে। তো এবার কারেকশানগুলো আমরা করার চেষ্টা করব, আমি করার চেষ্টা করব, তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিস আমি আগে থেকে রেডি করে রেখেছি এখানে। ফার্স্ট বন্ধুরা এই ব্লুটুথ মডিউলটা আমি এটা এখানে অ্যাটাচ করব, ঠিক আছে। তোমাদেরকে সম্পূর্ণটা আমি দেখাচ্ছি। তো দেখো এখানে খেয়াল করো, আমি দুটো এখানে 104-এর পিএফ এখানে আমি লাগিয়েছি, ঠিক আছে। আমি দুটো 104-এর পিএফ এখানে লাগিয়েছি, কারণ দুটো 104-এর পিএফ দুটো এই যে এল আর দেখতে পাচ্ছ এখান থেকে নিয়ে টুইস্ট হয়েছে হয়ে এটা যে উফারের অডিওটা দেখালাম ওই উফারের অডিওতে যাবে এই হলুদ তারটা, আর যেটা ব্লু আর গ্রিন রয়েছে বা সবুজ আর নীল রয়েছে সেইটা যাবে আমাদের স্যাটেলাইটের অডিওতে। ভিসিসিটা হচ্ছে প্লাস ভোল্ট আর গ্রাউন্ডটা তো গ্রাউন্ড। তো হয়ে গেল এই হচ্ছে মেন কানেকশান। তো আমি চেষ্টা করবো আরেকটা মোটা তার দিয়ে গ্রাউন্ডটা আমাদের আরও শক্তপোক্ত করা, কারণ গ্রাউন্ড যত ভালো দেবো তত নয়েজ আমাদের কম আসবে, এই কথাটা মনে রাখবে। নয়েজ যদি জিরো আসে তো সেক্ষেত্রে খুব ভালোও লাগে সাউন্ডটা শুনতে। আর যারা বন্ধুরা আমার থেকে ওই ভিডিও চেয়েছিলে ওই 3110S ক্লাস ডি কোয়ালিটির টেস্টিং ভিডিও, তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি টেস্টিং ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও, ঠিক আছে। যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার সাউন্ড শুনে, ঠিক আছে। তো প্লিজ যারা বলেছিলে যে দাদা করে দেখাও, আমি অপেক্ষা করতে পারছি না, প্লিজ টেস্টিং ভিডিও অনেকেই বলেছিলে, তো প্লিজ তারা দেখো ভিডিওটা সম্পূর্ণ আর কমেন্ট করে জানাও যে হ্যাঁ দাদা আমি দেখেছি। তো তাহলে আমার ভালো লাগবে যে যাদের উদ্দেশ্য যারা বলেছিলে বানাতে তারা দেখেছো অন্তত, আমি তো বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে জানাওনি। তো এই মোটার তার গ্রাউন্ড আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে নয়েজটা জিরো হয়। হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো এবার যে জাম্পারটিকে আমরা খুলেছিলাম এই জাম্পারটিকে একটা এই জাম্পারটি এই যে এইখান থেকে এইখানে ছিল, এইখান থেকে এখানে জাম্পারটা ছিল, তো এটা আমরা এমনি নর্মাল একটা তার দিয়ে জাম্পার করে দেবো, ঠিক আছে। কারণ জাম্পারটা না হলে ওখানে গ্রাউন্ডটা মিস হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হয়।
এটাকে আমরা এখন, তো এটা বন্ধুরা জাম্পারটা কমপ্লিট হয়ে গেছে। গ্রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট। এবার এই যে মডিউলটা কানেক্ট করার আগে আমি বন্ধুরা, যেহেতু এর পিছনে ওই আমাদের জ্যাকের সিস্টেম ছিল না, আরসির জ্যাক, তো এইগুলো আমি এগুলো ব্যবহার করেছি হোম থিয়েটার বক্স নর্মাল ব্যবহার করার জন্য। তো সেই হিসাবে আমি এইখানে দেখো সাদা আর নীলটা হচ্ছে স্যাটেলাইটের মেন করেছি, মানে পজিটিভ আউটপুট যেটা, আর যেটা অ্যাশ আর বেগুনি কালার রয়েছে বা ধূসর বা বেগুনি যেটা রয়েছে ওটা রেখেছি আমি গ্রাউন্ডে। ঠিক আছে, তো গ্রাউন্ডটা আমি তো এখান থেকে পেয়েই যাব। তো আমরা গ্রাউন্ডের জন্য আমি এখান দিয়ে নিয়ে নেব গ্রাউন্ড। এই দুটো হলো গ্রাউন্ড, ঠিক আছে। আর স্যাটেলাইটের আউটপুট কি করে বুঝেছি তোমরা দেখে নাও। দেখো এই যে আইসির যে স্যাটেলাইটের আউটপুট, এই একটা আর এই একটাই, দেখো দুটো ফয়েল এসে আমাদের এইখানে গিয়ে এই দুটোতে জুড়েছে। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কী করে এটা বুঝতে পেরেছি। আইসির আউটপুট জানলেই তোমরা ফয়েল আউটপুটটা কোনটা স্পিকার বা স্যাটেলাইট আউটপুট বুঝতে পারবে। ঠিক আছে, আর উফারের কানেকশান তো এখানে করাই রয়েছে উফারের জন্য। তো দেখো তো বন্ধুরা, আমি যে ভিডিওটা করেছি ক্লাস ডি কোয়ালিটির টেস্টিংয়ের ভিডিওটা, তো এরপরে আমি 50+50 যে আউটপুট রয়েছে ক্লাস ডি কোয়ালিটি সেটাও ভিডিও করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা সাথে থাকো, সাপোর্ট করো, যাতে করে তো আমি ভিডিওগুলো করতে পারি। তো এখানে স্যাটেলাইটের আমাদের আউটপুটটা কমপ্লিট হয়েছে। এবার ইনপুটের জন্য আমি এই যে এটা ব্যবহার করব। তো তার আগে এটা আমি যেটা করব, এটাকে আমি এখানে এটাকে আমি সেটিং করে দেবো, তাহলে ভিতরে কোনোভাবে বন্ধ হবে না আর আমাদের ব্লুটুথ কানেক্ট হতেও সুবিধা হবে। ঠিক আছে, তো এইখানে এটা কি করব বন্ধুরা, লাস্টে এখানে আমি একটা গ্লু দিয়ে এটাকে সেটিং করে দেবো। তো আপাতত আমি কানেকশানটাকে সম্পূর্ণ করার চেষ্টা করি। তো চলে আসো আবার ব্যাক সাইডে। আমি যাই হোক, আমাকে যেটা করতে হবে আগে থেকে, আমি এটা সম্ভব হচ্ছে না যেহেতু খুলে খুলে চলে আসছে, তো আমি আগে থেকেই এখানে এটা গ্লু দিয়ে দেবো। ঠিক আছে, গরম একটু হট গ্লু দিয়ে এটাকে বসিয়ে দেবো, তাহলে আর খুলে আসবে না, কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। জাস্ট এরকম করে সিম্পলি এখানে এটা মডিউলটা অ্যাটাচ হয়ে গেল।
ভেতরে এটা অ্যাটাচ হয়ে গেল। তো যখন লাইট জ্বলবে তখন তোমরা বুঝতে পারবে এখানে একটা গ্লো হবে। তো এবার আর খুলে আসার কোনো চান্স নেই। তো আমরা ভিডিওটা একদম শেষের দিকে চলে এসেছি। এবার শুধু লাস্ট টাইম যেটা করব সেটা হলো আমাদের অ্যাটাচমেন্ট যেটা। তো আশা করি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি। একটুখানি ওটা তুলে না নিলে আমার কাজ করতে অসুবিধা হবে, তো তুলে নিলাম। তো যেটা তোমাদেরকে বলেছিলাম, লালটা হলো মেন ভোল্টেজ, আর ব্ল্যাকটা হলো গ্রাউন্ড, আর পিঙ্কটা গ্রাউন্ড। ঠিক আছে, তো আমি এগুলোকে ছিলে নেব মাল্টিকাটারের মাধ্যমে। প্লিজ বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই, একটু অন্তত সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেখে আমার একটু সাপোর্ট করো, যাতে করে মানে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, যাতে করে আমি পরবর্তীকালে ভিডিওগুলো বানাতে যে একটা আমার উৎসাহ থাকে। যে আমি অনেক দিন ধরেই বন্ধুরা ইলেকট্রনিক্সের কাজ করি, তো আমার কোনো চ্যানেল ছিল না। তো এই চ্যানেলটা খোলা তোমাদের জন্য, যারা কাজ শিখতে চাও। আমি ফার্স্ট ক্লাস দেখানোর চেষ্টা করি, যাতে করে আর আমি চেষ্টা করি যতটা সম্ভব ভিডিও এডিটিং না করতে হয়। তো মাঝে মধ্যে এডিটিং করতে হয়, কিছু করার থাকে না। তো বন্ধুরা, এটা হেড গ্রাউন্ড। তো সেই হিসাবে আমরা গ্রাউন্ডের ফয়েল আমরা দেখে নেবো, তোমাদেরকেও দেখিয়ে দেবো। দেখো এখানে এই যে দুটো ক্যাপাসিটারের পয়েন্ট দেখছো, এটা কিন্তু গ্রাউন্ড পয়েন্ট। ঠিক আছে, আর এই লাইন ধরে যেটা আসবে সেটাই, এগুলো হচ্ছে কিন্তু গ্রাউন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরোটাই গ্রাউন্ড, একটা পজিটিভ ভোল্টেজ একটা নেগেটিভ ভোল্টেজ, আর এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড পুরোটাই। তো আমরা এইটাতেই গ্রাউন্ডটা দেবো। ঠিক আছে, তো তোমাদেরকে একবার কনফার্ম করার জন্য আমি মিটার ব্যবহার করে নিচ্ছি, কারণ যত দেখবে তত শিখবে। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, পুরো জিরো, পুরোটা গ্রাউন্ড। ঠিক আছে, তো এইখানে আমরা হেড গ্রাউন্ডটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আর যা গ্রাউন্ড সব ওই দিকেই দেওয়ার চেষ্টা করব, তাহলে করে কোনো রকম কোনো নয়েজ আসবে না। ঠিক আছে, তো হেড গ্রাউন্ডটা আমি এখানে সোল্ডারিং করে দিলাম। এবার এইখানটা বন্ধুরা 5 ভোল্ট। ঠিক আছে, তো আমাকে চেষ্টা করতে হবে এই যে গ্রাউন্ড, এখানে এই গ্রাউন্ডটা আমি এখানে সেটিং করে দেবো। আচ্ছা, হলুদটা হচ্ছে আমাদের বেস, আপনাদেরকে আগেই বলেছি বেসের অডিও ইনপুট। ওটা আমরা এই যে দেখো, ওটা আমরা এই যে অডিওটা, এটা আমি এখানে না করে এখানে করছি, পাশাপাশি অনেকগুলো আছে তো শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তো এই জন্য আমি এইখানে করে দেবো। আচ্ছা, এই যে দেখছো তোমরা এই গ্রিন আর ব্লুটা, ওটা আমি এখান দিয়ে নিচে থেকে করার চেষ্টা করব। নিচে থেকে করলে হয়ে গেছে। আচ্ছা, এবার ব্লুটা দেওয়ারও চেষ্টা করব, এখানে সেটিং করে দেবো করে।
একদম বন্ধুরা প্রবলেমটা পুরো সলভ হয়ে গেল, মানে আমাদের কাজটা এদিকে সম্পূর্ণভাবে সলভ হয়ে গেল। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তো এবার এই যেটা এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট, এটা 5 ভোল্টে আমি এখানে কানেক্ট করে দেবো। হয়ে গেল। তো মোটামুটি আমাদের অ্যাপ্রক্সিমেট কাজ কমপ্লিট, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি লাইনটা দেব, আর দুটো স্পিকার আমি রাখবো। ব্লুটুথ মোড যে কথাটা হলো সেটা আমি তো শুনিয়ে দেওয়া, মানে ধরে রাখো কাজটি সম্পূর্ণভাবে আমাদের সাকসেস হয়েছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের স্যাটেলাইট, আর উপার তো সেটিং করাই রয়েছে। তো এবার যেটা করবো, আমি প্রথমে লাইনটা তো দেবোই। তো লাইন দেওয়ার আগে আমি দুটো স্পিকার আমি কানেক্ট করে নেবো স্যাটেলাইট ওয়্যারের সাথে, যাতে করে শুনতেও সুবিধা হয়, আমিও বুঝে নিতে পারি যে আমার কাজটা কমপ্লিট হয়েছে। কারণ এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো ফোন নেই যে আমি তোমাদেরকে ব্লুটুথ টেস্টিং করে দেখাবো। আমি দুটো স্পিকার আমি নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট ব্লুটুথ মোড কথাটা যদি বলে দেয় তাহলে বুঝবে একদম কাজটি সম্পন্ন হয়েছে, ঠিক আছে। তো স্পিকার আমি দুটো নিয়ে নিলাম। আর দুটো স্যাটেলাইটের ওয়্যার আমি ব্যবহার করছি এই জন্য, ঠিক আছে। দেখো সম্পূর্ণটা, তো লাইটটা যেটা গ্লো করবে সামনের দিকে সবটাই দেখাবো। শুধু ভিডিওটা মন দিয়ে দেখো, শেষ অবধি দেখো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। কিছু কাজ আমি আগে থেকেই করে রেখেছিলাম, নাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত। এমনিতে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করতে এইটা ভিডিওটা এমনিতেই বুঝিয়ে তোমাদের করতে সময় লাগবে বা লাগছে, ফার্স্ট টু লাস্ট দেখানোর চেষ্টা করছি। তাই ওগুলো যদি আগে থেকে আমি না করে রাখতাম তাহলে আরও সময় লাগতো। তো যাই হোক, এবার ওটা রেডি করার দিকে আমরা বলতে গেলে মডিউলটা ওখানে ইনস্টল হয়েই গেছে। তো স্পিকার দুটো রেডি। জাস্ট এইখানে একটা কানেক্ট হবে আর এখানে একটা কানেক্ট হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন লাইনটা দেব, দিয়ে এখানে একটা সুইচ রয়েছে, এই হচ্ছে বন্ধুরা সুইচটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই সুইচটা আমাকে অন করতে হবে। তো সুইচটা অন করার দেখো সামনে লাইটগুলো হয়ে গেছে। তো নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে, এটা দেখে নেবো।
তো বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে এখানে যে 5 ভোল্টের যে এখানে এটা রয়েছে ভোল্টেজটা, তো এইটা পর্যাপ্ত ভোল্টেজ হিসাবে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো যার জন্য আমাদেরকে এখানে একটা আলাদা করে একটা আমাদের সাপ্লাই অ্যাটাচ করতে হবে, যেটা আমার মনে হচ্ছে। তো তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই কী করে সাপ্লাই একটা আলাদা অ্যাটাচ করছি আমি একটা ব্যাটারি দিয়ে। এই ব্যাটারিটা দিয়ে আমি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। জাস্ট 5 ভোল্টটা আমি ওখান দিয়ে নিয়ে নেবো, এখান দিয়ে আমি 3.7 ভোল্ট পড়ে যাবো। মডিউলটা কিন্তু অন হবে, মডিউলটা অন হলেই বোঝা যাবে যে একটা আলাদা সাপ্লাইয়ের প্রয়োজন আছে। যে ভোল্টেজটি এখান দিয়ে পাচ্ছে এটা পর্যাপ্ত ভোল্টেজ হচ্ছে না, যার জন্য এরকম আওয়াজের ক্রিয়েট হচ্ছে। এটা হওয়ার কথা নয়। তো এখানে আমি লাল তারটি খুলে দিয়েছি, এখানে ব্ল্যাকটাও খুলে দেবো, বা ব্ল্যাকটা খোলার দরকার নেই। এখানে আমি অ্যাশ কালারের তারটি এখানে অ্যাটাচ করে দেবো। যেহেতু গ্রাউন্ড, কোনো সমস্যা নেই। আর এই যে রেড কালারের তারটি আমি এখানে কানেক্ট করব। তো এবার সামনেটা যদি দেখা যাক লাইটটা জ্বলেছে কি না, আমাদের সেটা দেখার দরকার রয়েছে। না, এখন যেহেতু জ্বলেনি, তো আমাদেরকে এখনও চেষ্টা চালাতে হবে যে কী সমস্যা হয়েছে। ও, তোমরা গ্রাউন্ডে আমি লাগিয়ে নেব। তো এই জায়গায় বন্ধুরা ভোল্টেজটা কোনো কারণে অফ হয়ে গেছে, ঠিক আছে। তো যার জন্য সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। এখানে আমাদের 5 ভোল্ট আসার কথা, ঠিক আছে বন্ধুরা। এখানে কোনো ভোল্টেজ আসছে না, কিন্তু অডিও আছে সম্পূর্ণভাবে। তো কালকে আমি 5 ভোল্ট এখানে পেয়েছিলাম বলেই মডিউলটি আমি এখানে লাগিয়েছি। তো কোনো একটা তো আমাদের এখানে একটা জিনিস করার আছে। ভোল্টেজটা যেহেতু এখান দিয়ে মিসিং হচ্ছে, তো আমরা বাইরে থেকে একটা 78.5 আমরা এখানে সেটিং করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যত প্রবলেম ক্রিয়েট হবে, প্রবলেম যত সলভ করবে, তত আমাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে। তো আমরা এটাকে এখন আপাতত সুইচটা বন্ধ করে দেবো, দিয়ে একটা 78.5 আমি একটা সার্কিট দিয়ে আমি ওপেন করে নেব। তারপর আমি একে আলাদা করে এটা খোলা হয়ে গেল। জাস্ট এখান দিয়ে যেটা পজিটিভ ভোল্টেজ আছে আমরা আগে দেখে নেব কোনটা পজিটিভ ভোল্টেজ আছে। তো এবার আমরা লাইনটা দেব, দিয়ে
এখানে ব্যাটারির ব্যবহার করব, এই মিটারের ব্যবহার করবো, সরি। এখানে ভোল্টেজটা অ্যাকচুয়াল কোথায় আসছে, পজিটিভ ভোল্টেজটা যেখানে আসছে আমাদের সেখান দিয়ে আউটপুটটা নিতে হবে। ইনপুট আউটপুটটা নিয়ে 78 বাজে তো বন্ধুরা এখানে মিটারটিতে কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা এটাকে বদল করে নেব। তো আমাদের 5 ভোল্টের জন্য একটা ভোল্টেজের দরকার রয়েছে, দেখবো এখানে কোথায়। তো বন্ধুরা এখানে গ্রাউন্ডটা এখানে মিসিং আছে, ঠিক আছে, গ্রাউন্ডটা কানেক্ট করা হয়নি বলেই এখানে একটা সমস্যা হচ্ছে। তো এইখানে আমাদের আগে গ্রাউন্ডটা আগে দেখতে হবে, এখানে যেহেতু জাম্পারটা খোলা হয়ে গেছে, জাম্পারটা সমস্যা হচ্ছে, ওই জন্যই আমি প্রথমে খেয়াল করিনি। যাই হোক, এখানে একটা আমাদের আগে জাম্পার করতে হবে, তারপর আদার্স কাজগুলো ভোল্টেজ চেক করার দেখার ব্যাপার আছে। জাস্ট করে নেবো। এবার সমস্যাটার সম্মুখীনটা যেটা হলাম তোমরা দেখতে পেলে, তো প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ তো করতেই হবে। এখানে কোনো ভোল্টেজ কেন শো করছে না আমি ওটাই বুঝতে পারছি না। তবু একবার চেষ্টা করব এইটাকে নিয়ে এখানে লাগানো, সেটিং করার। কোনোরকম কোনো ভোল্টেজের রেসপন্স এখানে নেই। এটা পজিটিভ লাইন হয়, তো সেখানে বন্ধুরা পজিটিভ লাইন ধরে ধরেই আমি 78/5টাকে সেটিং করার চেষ্টা করব। তো এটা পজিটিভ ভোল্টেজ, তো ঠিক আছে, দেখা যাক কি হয়।
আমরা গ্রাউন্ডে অ্যাটাচ করব। আর এই লাল তারটিকে 78 বাজের আউটপুটে এখানে অ্যাটাচ করব। তো বন্ধু দেখতে পেলে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। যে প্রবলেমটা ছিল ব্লুটুথ নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এখানে আমাকে যেটা আগে দেখার আছে, এখানে আমরা 78 যে ভোল্টেজটা নিলাম, আলাদা করে নিলাম, এখানে ভোল্টেজ আসছে না। তো ভোল্টেজটা শো কেন করছে না এটা আমাকে একটু দেখার ব্যাপার আছে। এখানে ভোল্টেজটা শো করছে না কোনোভাবে। এখানে কিন্তু একটা ভোল্টেজ দেখেই সব কিছু বোঝা যায়। তো এখানে ভোল্টেজ কোনোভাবেই শো করছে না, সেটা আমাদের দেখার ব্যাপার আছে যে কেন ভোল্টেজটা শো আমাদের করছে না। তো বন্ধুরা এখন কিন্তু বন্ধুরা ভোল্টেজটা শো করছে, খেয়াল করো, ঠিক আছে। ভোল্টেজটা সম্পূর্ণভাবেই শো করছে। তো এই বন্ধুরা এই যে বলেছিলাম না, দেখো বন্ধুরা এখানে কিন্তু 5 ভোল্ট আছে, কিন্তু এই 5 ভোল্টটা আমাদের ওই যে মডিউলটা রয়েছে ওটা চালানোর জন্য কিন্তু পর্যাপ্ত ভোল্টেজ ছিল না, তার জন্য ওরকম প্রবলেম হচ্ছে। এটা কোনো কারণে এই ভোল্টেজটার অ্যাম্পিয়ার কম আছে, যার জন্য প্রবলেমটা হচ্ছে। তো বাইরে থেকে 78 বাজ অ্যাটাচ করে দিলাম, প্রবলেমটা সলভ হয়ে গেল, ঠিক আছে। তো এবার আশা করি তোমাদেরকে ভিডিওটা থেকে অনেক কিছু শেখাতে পেরেছি, ঠিক আছে। হয়তো কোনো কারণে অ্যাটাচ হচ্ছিল না মিটারের প্লট, তার জন্য ভোল্টেজ আসছিল না, এরকম প্রবলেম হওয়ার কথা নয়, আমি সেটা কনফিউজ হয়ে গেছিলাম। তো দেখো বন্ধুরা এবার দেখে নাও সামনে থেকে ব্লুটুথ মডিউলটা এখানে কিন্তু আমাদের ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, তার মানে এটা রেডি টু পেয়ার্ড, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই। আর আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে কিছু আমি শেখাতে পেরেছি। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।